আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মুনাফিকি মৃত্যু থেকে বাঁচার উপায়। উক্ত প্রসঙ্গে মুসলিম শরীফ থেকে একটি হাদিস নিয়েছি। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আলাম ইয়াগজু আলাম ইউহাদ্দিস বিহি নাফসা, আর সে না আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যুদ্ধ করেছে, চেষ্টা প্রচেষ্টা করেছে, আর না তিনি কোনো পরিকল্পনা করেছে, আর না তার মনে কোনো যুদ্ধের কোনো উদ্রেক সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, রাসূল বলেছেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যু হলো মুনাফিকি মৃত্যু, অর্থাৎ সে মুনাফিকি অবস্থায় সে মৃত্যুবরণ করলো। সম্মানিত ভাইয়েরা, উক্ত হাদিসে গাজওয়া শব্দ উল্লেখ রয়েছে। এই শব্দটির অর্থ হলো যুদ্ধ করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা। তার সমসাময়িক শব্দ হলো জিহাদ। এই জিহাদের উপরে 28টিরও বেশি আয়াত রয়েছে। তার মধ্যে একটি আয়াত হলো সূরা হজের 78 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জতাবাকুম, তোমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যথাযথভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাও, আর এই চেষ্টা প্রচেষ্টার জন্যই আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের দেশে যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী বই পড়ে, জেহাদি বই পড়ে, এই অপরাধে এক শ্রেণীর লোকেরা জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, হত্যা, গুম করছে। আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল স্বয়ং নিজেই 27টিরও যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ জেহাদের অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। আমার প্রশ্ন হলো, তারা কি কোরআন এবং হাদিসের পক্ষে না বিপক্ষে? 28টিরও উপরে জেহাদের কথা বলা হয়েছে, 28টিরও বেশি আয়াতে। এই আয়াতগুলিকে তারা কি স্বীকার করছেন না অস্বীকার করছেন? যদি অস্বীকার করে থাকে, তার পরিণতি কী হবে? সূরা নিসার 55 আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যে বা যাহারা আমার একটা আয়াতকে অস্বীকার করে, মানতে না চায়, গড়িমসি করে, পাশ কাটিয়ে চলে এবং আয়াতের বিপক্ষে উদ্ভট যুক্তি উপস্থাপন করে, আমি তাদের সবাইকে অচিরেই খুব তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করে দেব। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এই কোরআন এবং হাদিসকে ফলো করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি, দিন কায়েমের সংগ্রামে আমরা অংশগ্রহণ করি। হয়তোবা এই ওছিলায় আল্লাহ আমাদেরকে মুনাফিকি মৃত্যু থেকে হেফাজত করবেন। যদি কেউ মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করে, তার পরিণতি খুব ভয়াবহ। আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের নিম্ন থেকে নিম্নস্তরে অবস্থান করবে। আসুন আমরা সবাই দিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে মুনাফিকি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের এই চেষ্টাকে কবুল করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।